আমি তোমাকে কিছু বলতে চাই না। বেটা, তুমি ঠিক আছো তো? বাবা, আমি একদমই ঠিক নেই। হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। তুমি আমার জন্য একদম চিন্তা করো না। বেটা, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, আমি আজই বাড়িতে চলে আসবো। কিন্তু তোমার মাথায় এইসব আঘাত কিভাবে লেগেছে? হ্যাঁ বাবা, আঘাত লেগেছে। মা আমাকে না না বাবা, আমি পড়ে গিয়েছিলাম তাই একটু লেগেছে। নীরব, বাবা কি হয়েছে তোমার? তুমি এরকম মাঝে মাঝে চিৎকার করে উঠছো কেন? না না বাবা, কিছু না, এখানে একটু আঘাত লেগেছে তাই। আমার মনে হচ্ছে তোমার মা তোমার ঠিক মতো খেয়াল করছে না। তোমার মা কোথায়? হ্যাঁ বাবা, মা তো এখানে আছে আর মা তোমাকে ঠক। হ্যাঁ জাহিদ, আমি তো এখানেই আছি। বাবা, আমি তোকে সব বলে দিচ্ছি, এরা আমাকে মারছে। মা, আর মেরো না। না মা, আর মেরো না। কি রে, তোর খুব সাহস হয়েছে তাই না? তোকে নিষেধ করেছিলাম না তোর বাবাকে কিছু বলবি না, তাও তুই তোর বাবাকে সবকিছু বলতে চাস? মা, এসব করো না, এসব বন্ধ করো, আমি আর বাবাকে কিছু বলবো না। আরে তুই তো তোর বাবাকে তখনই সব বলতে পারবি যখন সে বাসায় আসবে। তোর বাবা তো 6 মাস পর বাড়িতে আসবে, ততদিন আমি তোর এমন অবস্থা করব তুই কথা বলতে পারবি না। না না মা, আমি আর বলবো না। আরে ওকে ছাড়ো তো, ওকে ছেড়ে দিয়ে চলো আমরা রুমে যাই। ঠিক আছে চলো। বেবি, আমার তো ইচ্ছা করে তোমার ওই সৎ ছেলেটাকে একদম শেষ করে দিই। আরে না না, এমন কিছু করা যাবে না। কেন করা যাবে না কেন? ওকে একদম জানে মেরে দেবো। আরে তুহিন, তুমি তো জানো না জাহিদের সব সম্পত্তি নীরবের নামে করা। ওকে সরিয়ে দিলে আমরা তো কিছুই পাবো না। শোনো, আমি ছলে বলে কৌশলে প্রথমে ওই সম্পত্তি জাহিদের নামে করাবো, তারপর এক তুড়ি মেরে জাহিদের নাম থেকে আমার নামে করে নিব। কারণ জাহিদ তো আমার কেনা গোলাম, ওকে আমি যা বলি ও তাই শোনে। এই আমার হাজবেন্ড কল করেছে, তুমি একদম চুপ থাকো। হ্যালো, কি তুমি বাসায় চলে এসেছো? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। আরে অপু, কোথায় যাচ্ছ? আমি কোথায় লুকাবো? আরে কোথাও লুকিয়ে গেলেই তো হয়। আরে এটা তোমার বাড়ি, তুমি ভালো জানো আমি কোথায় লুকাতে পারি। তুমি কোথায় লুকাবে? এই এক কাজ করো, তুমি আলমারিতে লুকে যাও, আমার সামনে আলমারির কাছে আসবে না, আমি গেলাম। বেটা, তুই ঠিক আছিস তো? তোর শরীরে সব কিসের আঘাতের চিহ্ন? জাহিদ, তুমি এত তাড়াতাড়ি বাসায় কিভাবে আসলে? নীরবের জন্য আমার খুব চিন্তা হচ্ছিল, তাই বাসায় চলে এসেছি। কিন্তু তুমি এত ঘাবড়াচ্ছ কেন? অন্য কেউ আমাদের বাসায় আছে নাকি? আরে না না, তুমি এসব কি বলছো? আসলে আমি না ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছো। আর তুমি এটা কেন বললে যে আমাদের বাসায় অন্য কেউ আছে? আমাদের বাসায় তো অন্য কেউ নেই। আর তোমার ছেলে তো দিব্যি দাঁড়িয়ে আছে, ও তো একদম সম্পূর্ণ সুস্থই আছে। ঠিক আছে অপু, এই শোনো, তোমাকে না একটা কথা বলার আছে। আমি না একটা খুব ভালো জাদু শিখে এসেছি। জাদু? কি ধরনের জাদু? তুমি কি জানো 2 মিনিটের মধ্যে তোমার বয়ফ্রেন্ডকে আমি আমাদের বাসায় আনতে পারবো? কি? আমার বয়ফ্রেন্ড? দেখো জাহিদ, আমি এমনিতেই ভয় পেয়ে গেছি, তার মধ্যে তুমি এসব কি বলছো? আচ্ছা ওয়ে, আমি তোমাকে এক্ষুনি এই জাদু দেখাচ্ছি। আরে জাহিদ, রুমে কেউ নেই, তুমি কোথায় যাচ্ছো? আরে জাহিদ, কেউ নেই। দাঁড়াও, তোমাকে এখন আমি জাদুটা দেখাবো। এই আলমারিটা খুলবো আর অমনি তোমার বয়ফ্রেন্ড বের হয়ে আসবে, দেখবে? দেখো। তোর এত বড় সাহস, তুই তোর বয়ফ্রেন্ডকে বাসায় ডেকে নিয়ে এসে নোংরামি করিস, ফুর্তি করিস, আর আমার ছেলেটার উপরে অত্যাচার করিস। তোরা কি মনে করেছিস তোরা বাসায় এসব নোংরামি করবি আর আমি কিছু জানতে পারবো না? আর তুই তুই বাইরের একজন মানুষ হয়ে তোর এত সাহস যে তুই আমার ছেলের উপরে হাত তুলিস? আমার খেয়ে আমার পরে আমার ছেলের উপর অত্যাচার, তাই না? যা, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। জাহিদ, আমার কথা শোনো। এই, আর একটা কথাও না, ভালোই ভালোই আমার বাসা থেকে বের হয়ে যা, তা না হলে তোদের দুজনকে জেলে নিয়ে যাবো।